আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ ঢাকা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো দুপুরের রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম রান্নাঘরে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আবার কি এত তাড়াতাড়ি কেন রান্নাঘরে। ঠিক এটাই স্বাভাবিক। আজকে রান্না করতেছি আপনার ভাইয়াদের জন্য, এক্সট্রা রান্না করে এগুলো রেখে যাব। আমি আবার কুমিল্লায় যাব। আমাদের যে বউ কুমিল্লার, ও আমাদেরকে পিঠা খাওয়ার ইনভাইট করছে। শীতকাল তো, গ্রামে এগুলো তো সবসময় মানে গ্রামের মানুষ পিঠা থাকবেই বা পিঠার আয়োজন করবেই। তাই আমি আপনাদের ভাইয়ার জন্য এই যে গরু গোশ রান্না করব। তারপর ঘরে কিছু সবজি ছিল, লাউ রেখে গেলে মনে করেন নষ্ট হয়ে যেত। এর আগেবার যখন কুমিল্লা এসেছিলাম তখন ফ্রিজে যে সবজিগুলো রেখে এসেছিলাম সেগুলো নষ্ট হয়ে ফেলানো গেছে। তাই ভাবলাম যে যেহেতু আছে এগুলো করে রেখে গেলে আমারও সুবিধা হবে, বেশি করে রান্না করে রেখে গেলে। তাই আমি এই যে গরু গোশটা ভুনা করে দুই ভাগে ভাগ করে রাখবো। ছোট হাঁড়িটা ভুনা করে রেখে দিব, আর বাকিটাতে আলু দিয়ে করব। কারণ আলু দিয়ে রেখে দিলে ডিপে তরকারির ফ্লেভারটা মানে ওরকম থাকে না, সেই জন্য দুই রকমের করে রেখেছি। আপনার ভাইদের খাওয়া যদি শেষ হয় তো হলো, না হলে বাকিটা যদি থাকে আমি যাওয়ার পর যে ডিপেটা রাখবো সেটা বের করে, যেদিন যাব সেদিন তো আর রান্না করা সম্ভব না, সেদিন এগুলো বের করে চালাই নিতে পারবো। এই তো দেখেন কতগুলো লাউ ছিল, সবগুলোকে কুটে এই যে ভাজি করে রেখে দিব। তার মধ্যে বেগুন আর টমেটো দিয়ে ভর্তা করে দিয়েছি, যাতে আমি যে কয়দিন না থাকি সেই কয়দিন আপনার ভাইদের যাতে কোনো অসুবিধা না হয়। এভাবে করে রেখে গেলে দেখা যায় যে ঘরে যে থাকবে ওনার কোনো রকম খেতে কষ্ট হবে না। আর এই তো আমার মেয়ে এদিকে কাপড় গোছগাছ করতেছে। এর মধ্যে আমার ঘর একদম সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে, দেখালে তো বুঝতে পারবেন, ক্যামেরায় ওগুলো দেখায়নি। আমাদের যে এই বেডরুম, যে খাটের পেছনের যে জানালাটা সেটার থাইয়ের যে পানির লাইনটা, ওটা বৃষ্টি আসলে ঘরে অনেক পানি চলে আসে। তাই মিস্ত্রি এসে ওগুলো খুলে রেখে গেছে, 2 দিন পরে এসে আবার ঠিক করে দিয়ে যাবে। এর মধ্যে আমার যাওয়ারও সময় হয়েছে। এখন আমি বুঝতে পারতেছি না যে কী করব, যাব না থাকবো। যেহেতু মনটা একবার করে নিয়েছি যাওয়ার, সেহেতু সেখানে আর থাকলেও ভালো লাগবে না। তাই ভাবলাম যাক, ঘরের কাজ তো সব সময় থাকে, যেহেতু একটা ঘোরার সুযোগ পেয়েছি তাই আগে ঘুরে আসি, পরে দেখা যাবে ঘরের অবস্থা। কাজ তো সারা জীবন থাকবে, একটা সময় থাকবো যখন শক্তি থাকবে না, অচল হয়ে যাব, পায়ে জোর থাকবে না বা পায়ে কোমরে ব্যথা থাকবে, তখন আফসোস করব। আর এখন যদি ঘুরে নেই, পরে একসময় বলতে পারবো যে না, একসময় অনেক ঘোরাফেরা করেছি। আর যেহেতু দেশের বাড়ি, দূরের রাস্তা, এটা তো মনে করেন এখন যেভাবে পারতেছি একসময় নাও পারতে পারি। তাই ভাবলাম যা কাজটা থাকবে, ওই যে থাইটাও একটু দেখা যাইতেছে। তো কাজ তো সারা জীবনের জন্যই, ঘুরে আসলে একটু মাইন্ডও ফ্রেশ হয়। এ তো পরের দিন সকাল, আমরা রেডি হতেছি দেশে যাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া নামাজে গেছে, এর জন্য সবাই বসে অপেক্ষা করতেছি। উনি আসলে আমাদেরকে গাড়িতে বসায় দিয়ে আসবে। আমি ওইদিকে নামাজ পড়ে রেডি হয়ে সবাই যে যার জায়গায় বসে অপেক্ষা করতেছে। আর এই তো সবগুলো রান্না করে ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। এই তো দেখেন থাই খুলে রাখা আছে। যে ঠান্ডা বাতাস, এমনিতে তো কদিন ধরে শীত বেশি, এর মধ্যে এই কাজগুলো এরই মধ্যে করানো হইতেছে বাসায়। এই যে দেখেন বাচ্চারা কি খুশি, যে যার মতো করে গোছগাছ করে এখন রওনা দিবে।
ওরা দেশের বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। যাওয়ার এক সপ্তাহ আগে থেকে সবাই মিলে প্ল্যান করতে, দুই বোন মিলে প্ল্যান করতেছে কে কী নিবে, কে কী পরবে, আর কি ওদের খুশি। এই তো আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বেরোলাম। এই তো গাড়িতে উঠে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতেছি। আনুমানিক তখন বিকেল 4টা বাজতেছিল, কিন্তু দেখেন কেমন কুয়াশা, মানে কয়দিন ধরে শীত বেশি আর কুয়াশাও অনেক, এজন্য দেখতেও কেমন জানি সব ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এর মধ্যে আমাদেরকে বাসে একটু সমস্যা হওয়ার কারণে আমাদেরকে অনেক দূরে নামিয়ে দেয়। প্রায় 3-4টা বাসের লোকজন এভাবে নেমে হাঁটা শুরু করে। পরে আবার বাস যখন ঠিক হয়ে যায় তখন আবার আমরা বাসে করেই মেন জায়গায় পৌঁছাই। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওটা করি সবার জন্য। সবার কি অবস্থা দেখেন, একে তো রাস্তাঘাটের এরকম অবস্থা, তার মধ্যে সবার হাতে মানে ভারী জিনিস। এই যে মুরব্বিটা যে সামনে, উনি বারে বারে বলতেছে আমি যদি জানতাম এরকম রাস্তাঘাট ভাঙা থাকতো তাহলে আর বাড়তি কোনো কিছু নিতাম না, শুধু একাই চলে আসতাম। সবার করুণ অবস্থা। এই যে আবার যখন বাসটা আছে সবাই দৌড়ায় ওঠার জন্য, হুড়মুড় করে উঠে, মানে বাধার উপরে বাধা। আমরা যে বের হয়েছি তখন থেকে মানে বাধাই, তারপরে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছেই যায় আল্লাহর রহমতে। যে জায়গায় 2 ঘন্টায় পৌঁছানোর কথা সে জায়গায় 3 ঘন্টা লেগে যায়। তারপরেও খারাপ লাগেনি, এই যে নামার পরে এইসব জায়গায় ঘুরলাম আর ভিডিওটা করলাম, সবাই মিলে একটু হাসাহাসি করতেছিলাম। এখানে এক একজন এক একটা কথা বলতেছে। ভিতরে তো ভয় কাজ করতেছিল, কিন্তু উপর থেকে আবার হাসিও আসতেছিল যে কি এমন অবস্থা। একে তো বাসা থেকে বের হইতে লেট হয়ে গেলাম, তারপর এখানে এসে আবার আরেক সমস্যা। তো যাই হোক, যতই ঝড়ঝাপটা আসুক, কিন্তু আল্লাহর রহমত থাকলে শেষ পর্যন্ত মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতেই পারে, ধৈর্য যদি রাখে মানুষ। এই তো আবার আমরা মেন জায়গায় এসে অটো নিলাম। অটোতে বসে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাচ্চারা বলতেছে ফাইনালি তাহলে এবার আমরা যাব। প্রথমে তো ওরা অনেক ভয়ে ভয়ে ছিল যে না জানি কি হবে, যেতে পারবো কি না। এই তো আমরা এসে পড়লাম বাসায়। এর আগের ভিডিও যারা দেখছেন তারা দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা কুমিল্লায় এসে পড়েছি আমার ভাগনার বাসায়। এখানে এসে যে কয়দিন থাকবো ছোটোখাটো করে হলেও আপনাদের জন্য ভিডিও শেয়ার করব।
আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমিও একদিন ভালো এবং উন্নত মানের ভিডিও দিতে পারবো। সব শেষ। বেশি করে। এই তো বাসায় এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাচ্চারা যে যার মতো করে এনজয় করতেছে, খেলাধুলা করতেছে। আর আপনাদের সাথেও বিদায় নিব। আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।